জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করে রাখলেই ক্যামেরাটা রিসেট হয়ে যাবে। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় প্রোডাক্ট আমার হাতে থাকা ওয়াইফাই প্যানোরামা ক্যামেরা লাইট বা বাল্ব হোল্ডার সিস্টেম যে আইপি ক্যামেরাটি রয়েছে, এই প্রোডাক্টটির আজকে আনবক্সিং এবং এর সেটিংস প্রসেস এবং এর ফুটেজগুলো বিশ্লেষণ করে দেখাবো। এই প্রোডাক্টটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দেবেন। তো চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এর ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। ক্যামেরাটি আনবক্সিং করার শুরুতে আমি এর বক্স কোয়ালিটি সম্পর্কে বলতে চাই। প্যাকেজিং কোয়ালিটি মোটামুটি বলা যায়, একদম খুব যে ভালো প্যাকেজিং কোয়ালিটি আমি সেটিও বলতেছি না, তবে আরও একটু ভালো মানের শক্তপোক্ত প্যাকেজিং দিলে ভালো হতো। প্যাকেটের গায়ে কোনো প্রকার স্পেসিফিকেশন আমি লক্ষ্য করছি না। আপনারা যদি এটা জাস্ট আনবক্সিং করেন, আনবক্সিং করার সাথে সাথে এরকম একটি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরার উপরের দিকটা একদম বাসে যে ব্যবহার করি লাইট বা বাল্ব সেরকম, এবং নিচের দিকে সেই ক্যামেরাটি রাখা হয়েছে এবং এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, চারিদিকে ঘুরবে। আমি এটা আপনাদের ইউজ করে দেখাবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়। ক্যামেরার ঠিক সামনের দিকে লক্ষ্য করছি, এখানে 4টি এলইডি দেওয়া আছে। সামনের দিকে দেখতে পাচ্ছি একটি সেন্সর দেওয়া আছে এবং ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটি মেমোরি স্লট দেওয়া আছে এবং পাশে একটা রিসেট বাটন দেওয়া আছে। ঠিক বাটন বলবো না, আমরা যেভাবে সিম কার্ড দিয়ে সিম খুলি সেরকমভাবে একটি পিনের মতো অংশ দেওয়া আছে এখানে, অর্থাৎ আপনি পিন প্রেস করে রাখলেই জাস্ট এটা ক্যামেরাটা রিসেট হবে এবং আপনি নতুন করে সেটিং অপশন পাবেন। ক্যামেরার ঠিক পিছনের দিকে এরকম একটি স্পিকার পেয়ে যাচ্ছেন। ক্যামেরার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটা আপনারা হোল্ডার পেয়ে যাচ্ছেন, ঠিক একদম অ্যাজ ইউজুয়াল যে লাইট বা বাল্বের যে হোল্ডারগুলো থাকে ঠিক সেই হোল্ডারগুলো দেওয়া হয়েছে। 2টি রয়্যাল প্লাগ পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন। ইউজার ম্যানুয়াল গাইডটা ভালোভাবে পড়ে নেবেন, এতে করে আপনার ক্যামেরাটি ব্যবহার করা অনেক বেশি সহজ হয়ে যাবে। এটা আমরা সাধারণত সিম কার্ড খোলার জন্য ব্যবহার করি, ঠিক এটা দিয়েই এই ক্যামেরা রিসেট করতে পারবো। অর্থাৎ ক্যামেরা ঠিক নিচ বরাবর মেমোরি স্লটের পাশে যে ছিদ্র দেওয়া আছে, এই ছিদ্রের মধ্যে এটা জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করে রাখলেই এটা ক্যামেরাটা রিসেট হয়ে যাবে। অর্থাৎ এর আগে যদি কোনো সেটিং থাকে সেই সেটিংগুলো রিসেট হয়ে যাবে। এই ক্যামেরা নিজস্ব একটি ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটা যদি অনেক সময় সেটিং করার সময় না পান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ছোট পিন দিয়ে কিন্তু এটা রিসেট করে নেবেন। রিসেট করে নিলে কিন্তু এই ক্যামেরা নিজস্ব যে ওয়াইফাই বা হটস্পটটা আছে সেই হটস্পটটা আপনার ফোনে পেয়ে যাবেন। আমার ভিডিও বানানোর কাজে একটি হোল্ডার ব্যবহার করি, সেই হোল্ডারের যে অংশটা রয়েছে সেই অংশের মাধ্যমে সংযুক্ত করে আমি আপনাদের এটি অন করে এবং সেটিং করে দেখাবো। জাস্ট এখানে সংযুক্ত করে দিয়েছি। এবার বিদ্যুতের লাইনটা আমি সুইচটা অন করে দেব। সুইচটা অন করলেই কিন্তু এটি ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে যাবে। মাল্টিপ্লাগে লাইনটা দিলাম, সুইচটা অন করলাম। আপনারা নিশ্চয়ই সাউন্ডটা কিন্তু লক্ষ্য করেছেন, অর্থাৎ এটি অন হয়েছে। অন হয়েছে কিনা এটা বোঝার জন্য জাস্ট টোন শুনে আপনারা সহজে বুঝতে পারবেন যেটা অন হয়েছে। অথবা আপনারা যদি আপনাদের ফোনে ওয়াইফাইয়ে যান, সেক্ষেত্রে নতুন একটা ওয়াইফাই চলে আসবে, যে ওয়াইফাইটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে ওয়াইফাইয়ের কোডটা BCCQ বা ACCQ এরকম টাইপের একটা কোড চলে আসবে, অর্থাৎ এই একটা হটস্পট চলে আসবে। এই হটস্পট ওয়াইফাইটা কিন্তু এই ক্যামেরার হটস্পট ওয়াইফাই, এটা কিন্তু আমাদের কানেক্ট করার প্রয়োজন হবে। এটা যদি অনেক সময় আপনাদের কাছে না আসে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট এখানে যে সিম কার্ডের যে পিনটা দেওয়া আছে, এই পিনটা দিয়ে রিসেট যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের মধ্য দিয়ে আপনারা জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করবেন। এভাবে কয়েক সেকেন্ড প্রেস করলেই কিন্তু আপনাদের জাস্ট এখানে একটা টোন বেজে উঠবে। জাস্ট 2-3 বার ক্লিক ক্লিক শব্দ হয়ে এটা কিন্তু রিসেট হয়ে যাবে এবং রিসেট হওয়ার সাথে সাথে আবারও পুনরায় ডিভাইসটা রেডি হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো রেডি হওয়ার সাথে সাথে আপনারা এখানে লক্ষ্য করবেন আবার সে ওয়াইফাইটা চলে আসছে। এবার কিভাবে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন? অ্যাপসটা ইনস্টল করার জন্য দুইভাবে করতে পারেন। এক নম্বর খুব সহজ ওয়ে হচ্ছে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখান থেকে JXL ক্যাম লিখবেন, JXL ক্যাম CAM। তো আমি এখানে অলরেডি সার্চ করেছিলাম, যে কারণে সাজেস্ট আসতেছে। তো এখানে JXL ক্যাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা চলে আসবে। অ্যাপের আইকন যেটা, সেটা আপনারা একটু লক্ষ্য করুন। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে কিছুক্ষণের মধ্যে দেখাবো, যাতে করে আপনারা আরো সহজে বুঝতে পারেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার ফোনে
সে অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি জাস্ট ক্লিক করলেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটা ওপেন হওয়ার সময় এখানে আপনার অ্যাপসের যে প্রাইভেসি প্রোটোকল আছে সেটি পারমিশন চাইবে। সে পারমিশনটা অবশ্যই আপনার এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার সাথে সাথে অ্যাপে ওপেন হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস পাবেন। এক্ষেত্রে আপনারা দুইভাবে ক্যামেরাটি সেটিং করতে পারেন। একে, আপনার যদি বাসায় কোনো ওয়াইফাই না থাকে, আপনি ক্যামেরাটার নিজস্ব হটস্পট দিয়ে ক্যামেরা আশপাশ থেকে দেখতে পারবেন। সেটা হতে পারে 20 থেকে 30 ফুট পর্যন্ত সর্বোচ্চ। এটার জন্য কিন্তু কোনো প্রকার আপনার ওয়াইফাই থাকা লাগবে না। অর্থাৎ আপনি এক রুমে আছেন, এক রুম থেকে আরেক রুমে আপনার এই লাইভ ফুটেজটা দেখতে পারবেন। এখানে কোনো ওয়াইফাই লাগবে না। কিংবা আপনার দেখা যাচ্ছে বাসার গেটের সামনে ক্যামেরাটা আপনি সেটিং করেছেন, আপনি রুম থেকে দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফাই লাগবে না। বা আপনার পাশে খামার আছে বাসার পাশে, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ওয়াইফাই লাগবে না। যদি 20-30 ফুটের মধ্যে আপনার ক্যামেরা থেকে আপনার মোবাইলের দূরত্ব হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার ওয়াইফাই লাগবে না। তো সেই সেটিংটা আমি দেখাবো এবং এর পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আপনারা এই ক্যামেরাটার পাশে একটা ওয়াইফাই রাউটার রেখে, ওয়াইফাই কানেকশান রেখে পৃথিবীর যে কোনো স্থান থেকে, সেটা বাংলাদেশ হোক কিংবা দেশের বাইরে হোক, যে কোনো স্থান থেকে আপনি আপনার মোবাইলে ডাটা কানেকশান অন করে সেখান থেকে আপনি লাইভ দেখতে পারবেন। সেই সেটিংসটাও আমি দেখাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই না টেনে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ স্টেপগুলো মিস হলে কিন্তু আপনি জিনিস সেটিংগুলো বুঝতে পারবেন না। তো আমি প্রথমে দেখাবো যে ওয়াইফাই ছাড়া কীভাবে আপনারা এটা দেখবেন। ওয়াইফাই ছাড়া দেখার জন্য জাস্ট আপনার ওয়াইফাই যাবেন, ফোনে ওয়াইফাই গেলে আপনি আপনার যে ক্যামেরার যে হটস্পটটা ছিল বা ক্যামেরার যে ওয়াইফাইটা ছিল, BCCQ যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়াইফাই একটা ক্লিক দিবেন, সে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাইটা কানেক্ট করার সাথে সাথে আপনারা জাস্ট অ্যাপসে আবার যাবেন। অ্যাপসে গিয়ে এখান থেকে সব বাম দিকে লক্ষ্য করবেন, এক্ষেত্রে একটা এপি অপশান দেওয়া আছে। এপি অপশানে জাস্ট ক্লিক দিবেন। এখানে এপি অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা পারমিশন চাচ্ছে, যে ডিভাইস লোকেশানের একটা পারমিশন চাচ্ছে। এখানে আমি অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, অর্থাৎ আমি পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার সাথে সাথে আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু লক্ষ্য করবেন সে ফুটেজটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। যেহেতু সরাসরি ক্যামেরার সাথে হটস্পটের কানেকশান হচ্ছে, সেক্ষেত্রে মোটামুটি ভালো ফাস্ট কাজ করছে। এই সেটিংসগুলো যখন আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে সেটিং করবেন, তখন কিন্তু দেখা যাবে যে অনেক স্লো কাজ করছে। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এই ফুটেজটা হচ্ছে আমার ক্যামেরা থেকে আমি জাস্ট 1 হাত দূরে বসে আছি। এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে আপনারা বাসায় কোনো ওয়াইফাই ছাড়া সরাসরি এই ক্যামেরা ফুটেজটা দেখতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দেশের বাইরে থেকে এই ক্যামেরা ফুটেজটা সরাসরি দেখতে পারেন। এটার জন্য আপনাকে যেটি করতে হবে, জাস্ট আপনার ক্যামেরার পাশে একটি ওয়াইফাই কানেকশান রাখতে হবে এবং এই ওয়াইফাইয়ের সাথে এই ক্যামেরার যে কানেকশানটা, সেটা আপনার মোবাইলে যে অ্যাপসটি এখন ব্যবহার করছি আমি, সেই অ্যাপসটির মাধ্যমে করে দিতে হবে। এতে করে আপনি খুব সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে কিন্তু এই ফুটেজটা লাইভ দেখতে পারবেন এবং লাইভ দেখার সময় রেকর্ডিংও করে নিতে পারবেন। আপনি যদি আপনার ওয়াইফাইয়ের সাথে ক্যামেরাটি কানেকশন করতে চান এবং দেশের বাইরে থেকে বা দেশের যে কোনো স্থান থেকে দেখতে চান, জাস্ট সহজে এখান থেকে সব ডান দিকের যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার সাথে সাথে দুইটা অপশান পেয়ে যাবেন। একটা হচ্ছে এপি অ্যাড ক্যামেরা এবং একটা হচ্ছে অ্যাড ক্যামেরা ম্যানুয়ালি। আপনার প্রথম অপশানটা সিলেক্ট করবেন, এপি অ্যাড ক্যামেরাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনার ওয়াইফাইটা সিলেক্ট করে দিবেন, যে ওয়াইফাইটা ক্যামেরার পাশে থাকবে। সেক্ষেত্রে আমি আমার ওয়াইফাইটা অলরেডি সিলেক্ট করেছি। আপনার ক্যামেরার ওয়াইফাইটা যদি সিলেক্ট না হয়, সেক্ষেত্রে আপনারা ডান দিকে যে 3 ডট অপশানটা দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপর ক্লিক দিয়ে এখান থেকে কিন্তু আপনারা সেটিংটা আপনার ওয়াইফাইটা সিলেক্ট করে দেবেন। ওয়াইফাইটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে নিচে পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ডটা আপনারা বসাই দেবেন। পাসওয়ার্ডটা আমি সাবধানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসার সাথে সাথে দ্বিতীয় যে অপশানটা আসবে, এটা হচ্ছে আপনার ক্যামেরার যে এপি হটস্পট আছে, সেই হটস্পটের সাথে কানেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনারা ঠিক এখানে ডান দিকে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে আপনার যে ক্যামেরা হটস্পট আছে, BCCQ দিয়ে স্টার্ট হবে বা ACCQ এরকম টাইপের যে হটস্পটটা আছে, সেই ওয়াইফাই হটস্পটটা পাবেন এবং এটা কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করে দেওয়ার সাথে সাথে নো ইন্টারনেট দেখাবে সম্ভবত। নো ইন্টারনেট দেখালেও এটা টেনশনের কিছু নেই। অনেক সময় কিন্তু এই হটস্পটটা কিন্তু দেখায় না। হটস্পটটা যদি না দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যামেরাটা রিসেট করে নেবেন। রিসেট করার নিয়মটা আমি অলরেডি বলে দিয়েছি। জাস্ট এখানে যে সিম খোলার মতো যে পিনটা দেওয়া আছে, এই পিনটা দিয়ে ক্যামেরার নিচের যে অংশটা আছে, এই অংশতে
জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করবেন, তাহলে রিসেট হয়ে যাবে। রিসেট হওয়ার সাথে সাথে কিন্তু যে ক্যামেরার যে নিজস্ব হটস্পটটা আছে সেই হটস্পটটা চলে আসবে। তো হটস্পটের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন কানেক্টেড হয়ে যাবে এবং নো ইন্টারনেট দেখাবে। নো ইন্টারনেট দেখানোর পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাড ক্যামেরা অপশানটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন। অ্যাড ক্যামেরা ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সেটিং কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ সময়ের মধ্যে এটা যখন কমপ্লিট হবে তখন আপনার পরবর্তী যে সেটিংগুলো আছে ক্যামেরা সেগুলো করে নিতে পারবেন। তবে কারো যদি সেটিং হতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যামেরা এবং যে আপনার ওয়াইফাই রাউটার এবং আপনার মোবাইল তিনটা একদম কাছাকাছি রাখবেন, 1 ফিটের আশপাশে রাখবেন, একদম 1 হাত কাছের দূরত্বের মধ্যে রাখবেন। কারণ এই ক্যামেরাটা আমার কাছে যেটা মনে হয়েছে দূরে দূরে রাখার সময় প্রথমবার সেটিং নেওয়ার সময় এটা অনেক বেশি প্রবলেম করছে, ফ্রিকোয়েন্সিটা আমার কাছে মোটামুটি কম মনে হচ্ছে আর কি। তো যখন একবার সেটিং হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনি রাউটার দূরে এবং ক্যামেরা যদি দূরে করে দেন তখন কিন্তু আর প্রবলেম হবে না। তো এখানে আমরা লক্ষ্য করছি স্ক্রিনে এখান থেকে কিন্তু কানেকশানটা সাকসেস হয়ে গেছে। নেক্সট আইকনে ক্লিক দিব। নেক্সট আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করছেন ক্যামেরার যে আইডি সেই আইডিটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এই ক্যামেরার আইডিটা কিন্তু আপনার দেশের বাইরে যারা থাকবে, অর্থাৎ বিদেশে আপনি আছেন, দেশে আপনার বাসায় এই ক্যামেরাটা কেউ সেটিং করে দিল, সেক্ষেত্রে আপনি এই আইডিটা নিয়ে নেবেন এবং এই পাসওয়ার্ডটা নিচে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, এই পাসওয়ার্ডটা আপনার এখানে একটা পাসওয়ার্ড সেটিং করে দেবেন। তো পাসওয়ার্ডটা সেটিং করে দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করবেন যে এখানে আপনার ক্যামেরাটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তো জাস্ট ফুটেজের উপর যদি ক্লিক দেন ঠিক এরকমভাবে আপনারা লাইভ ফুটেজ দেখতে পাবেন। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছি আমি, সেই ফুটেজটা কিন্তু আমি আমার যে ওয়াইফাই সে ওয়াইফাই দিয়ে, অর্থাৎ আমি যদি এখন আমার এই ওয়াইফাইটা চেঞ্জ করে দিই, আমি যদি একটা অন্য ওয়াইফাই কানেকশান করে দিই, আমি আপনাদের দেখা একটা অন্য ওয়াইফাই কানেকশান করে দিয়ে সেক্ষেত্রেও কিন্তু আমি লাইভ যে ফুটেজটা আছে ফুটেজটা দেখতে পারবো। অর্থাৎ আমি যদি এখন আমার মোবাইলটা নিয়ে আমি বাংলাদেশের কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমি ইন্টারনেট কানেকশান অন করি আমার মোবাইলের, এবং এই ক্যামেরার পাশে যদি এই রাউটার বা এই ওয়াইফাইটা থেকে যায় এবং ইন্টারনেট যদি থাকে, সেই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমার কাছে ফুটেজটা লাইভ চলে যাচ্ছে। তবে এখানে একটা অবশ্যই একটা কথা বলে রাখি, এটা যেহেতু ইন্টারনেটের মাধ্যমে এই ফুটেজটা যাচ্ছে, অবশ্যই এখানে ফুটেজটা কিন্তু স্লো হবে। আপনারা এখানে লক্ষ্য করেন, আমি ফুটেজটা জাস্ট অন করি, ফুটেজটা অন করলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্লো। এই ক্যামেরা নাইট ভিশন মোডটা আসলে কেমন সেটা আপনাদের এখন দেখাবো। এখন আপনারা যেহেতু রুমে লাইট দিয়ে ফুটেজটা দেখতে পাচ্ছেন, আমি এখন নাইট ভিশন মোডটা দেখার জন্য আমার রুমের যে লাইট 2টা জ্বালানো আছে সেই 2টা লাইট আমি বন্ধ করে দেব এবং আপনাদের নাইট ভিশন অপশানটা দেখাবো। তো নাইট ভিশন অপশানটা দেখার জন্য আমি রুমের লাইটটা বন্ধ করতে যাচ্ছি। হয়তো লক্ষ্য করছেন আমার চোখগুলো কিন্তু একদম নাইট ভিশনের কারণে জ্বলতেছে। আমার রুম কিন্তু টোটালি এখন অন্ধকার, আমার রুমে কোনো প্রকার লাইট জ্বলে না। আমি যদি আপনাদের একটু চারিদিকে ঘুরিয়ে দেখাই আপনারা খুব সহজেই দেখতে পারবেন। দেখুন গেট, আমার রুম টোটালি অন্ধকার, কোনো প্রকার লাইট জ্বলে না, একদম ঘুটঘুরে অন্ধকার যেটাকে বলে। ওয়াশরুমের গেট, তারপরে আমার পিসি, তারপরে জানালা, সব কিছুই আপনারা লক্ষ্য করছেন যেটা একদম কিন্তু ক্লিয়ার ফুটেজ আসতেছে। রাতের ঘুটঘুটে অন্ধকারে এত সুন্দর ক্লিয়ার ফুটেজ আসবে এটা সত্যি আমি মানে অবাক হয়ে গেছি আর কি। আমার ব্ল্যাক গেঞ্জিটা একদম হোয়াইট করে ফেলেছে, আপনারা হয়তো লক্ষ্য করছেন। তো এই ক্যামেরাটার প্রাইস হিসাবে আমি এটা কিনেছিলাম, ডেলিভারি চার্জ সহ সম্ভবত 2000 টাকা মতো পড়েছিল। আমার কাছে প্রাইস হিসেবে এই ক্যামেরার ফুটেজ এবং ফিচার সব কিছু মিলে সত্যি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে যে ক্যামেরাটা নিয়ে আসলে আমার কাজে আসছে। তবে সেটিং করার সময় আমি খুবই বেশি প্রবলেমে পড়ছিলাম। তবে যে কোম্পানি থেকে কিনেছি ওনাদের সাথে কথা বলে আমি চাচ্ছিলাম যে ক্যামেরাটা চেঞ্জ করে নেওয়ার জন্য, কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়নি। ওনারা আসলে যেহেতু এই প্রবলেমটা অন্যান্য কাস্টমারদের কাছে
ফেস করেছে, সেক্ষেত্রে ওনারা আমাকে সহজে বলেছিলেন যে রাউটারটা আপনি কাছাকাছি নিয়ে আসেন অথবা ফোনটা এবং ক্যামেরাটা আপনি রাউটারের কাছে গিয়ে নিয়ে যান। তো আমার রাউটারটা আসলে উঁচুতে টাঙানো ছিল, আমি রাউটারটা খুলে নিয়ে এসে আমার টেবিলের উপর রেখেছি, এখন রেখে মূলত সেটিং করেছি। এখন অবশ্য রাউটারটা দূরে রেখে চলে আসছি, আমি জাস্ট পরীক্ষা করার জন্য যে আসলে প্রপারলি কাজ করছে কিনা। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন এবং দেশের মধ্যে যারা বাসার মধ্যেই দেখতে চাচ্ছে তাদের ওয়াইফাইয়ের প্রয়োজন নেই, এবং যারা বাসার বাইরে বা দূরে থেকে দেখতে চাচ্ছেন, অফিস থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকে, সেক্ষেত্রে আপনারা একটি ওয়াইফাই কানেকশান নিয়ে নিতে পারেন বাসায়। সেক্ষেত্রে আপনার জন্য এই ক্যামেরাটা যে কোনো স্থান থেকে ব্যবহার করা খুব সহজ হবে। তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান, এই ক্যামেরাটা নিতে চান, আমি যে কোম্পানি থেকে নিয়েছি ওনাদের ফোন নম্বর বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব, ওনাদের ওখান থেকে চাইলে পারচেস করে নিতে পারেন। আশা করি বেস্ট কোয়ালিটি পাবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।